একদিন একটা বুনো হাঁস এক মেয়ের বারান্দায় এসে আস্তানা জমায়। বারান্দার এক কোণে থাকা একটা ফুলের টব পাখিটার বেশ পছন্দ হয়ে গেল। বীজতলার উপরে সেই জায়গাটা ডিম পাড়ার জন্য তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মনে হয়েছিল। নিশ্চিন্ত মনে সে ডিম দিতে শুরু করলো। কিছুদিন পর সে উড়ে গিয়ে তার জীবন সঙ্গীকেও ডেকে নিয়ে এলো। দুজনে মিলে সেই টবেই ঘরে তুললো নতুন এক সংসার। অল্প দিনের মধ্যে মা হাঁসটি সেখানে 6টি ডিম পারে। বাড়ির মেয়েটি যখন পুরো ব্যাপারটা জানতে পারলো, সে হাঁসগুলোকে তাড়িয়ে তো দিলই না, উল্টো ভীষণ খুশি হল। পাখিদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য সে নিজের ঘরের কাজকর্ম সাবধানে আর আস্তে আস্তে করতে লাগলো। এমনকি প্রচন্ড গরমেও সে এসি চালানো বন্ধ রাখলো, শুধু ফ্যান চালাতো যাতে এসির শব্দে মা হাঁসটা ভয়ে পেয়ে না যায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। একটা ডিম ভেঙে প্রথম ফুটফুটে ছানাটি পৃথিবীর আলো দেখলো। পরের কয়েকদিনে একে একে বাকি 5টি ছানাও বেরিয়ে এলো। নরম তুলতুলে শরীরগুলো নিয়ে ছানাগুলো যখন টবের ভেতর খুঁটি মেরে থাকতো আর মাঝে মাঝে বাইরে উকি দিত, দেখতে অসম্ভব মিষ্টি লাগতো। কিন্তু আনন্দ ঘন এই মুহূর্তের পরেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। মা হাঁসটি শত্রুদের হাত থেকে বাঁচতে বীজতলার উপরে বাসা ঠিকই বানিয়েছিল, কিন্তু বুনো হাঁসেরা সাধারণত গাছে বাসা বাঁধে এবং তাদের ছানারা উপর থেকে লাফিয়ে নরম মাটিতে পড়লেও বেঁচে যায়। কিন্তু এখানে ছিল শহরের শক্ত কংক্রিটের বুক। এত উপর থেকে ছানাগুলো নিচে পড়লে তাদের বাঁচানো অসম্ভব। ছানাগুলোকে নিরাপদে নিচে নামানোর জন্য মেয়েটি আর দেরি না করে পাখি বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিসের সাহায্য চাইল। দ্রুতই ফায়ার সার্ভিসের একটা বড় মইওয়ালা গাড়ি এসে বারান্দা থেকে নিচ পর্যন্ত একটা নিরাপদ পথ তৈরি করে দিল। ওদিকে মা হাঁসটি তখন কোথাও উড়ে গিয়েছিল। ঠিক তখনই একটি ছানা ভুল করে মইয়ের ভেতর দিয়ে নিচে নামতে শুরু করলো। তাকে দেখে বাকি ছানাগুলো একে একে নিচে নেমে এলো। নিচে তাদের মা আগে এসে অপেক্ষা করছিল। মায়ের ডাক শোনা মাত্রই ছানাগুলো দৌড়ে তার কাছে চলে গেল। তবে তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না। কিছুটা যাওয়ার পরেই তারা একটা উঁচু ফুটপাথের সামনে এসে থমকে দাঁড়ায়। অনেক কসরত করে শেষমেশে তারা সেটা পার হলো, কিন্তু এরপরে সামনে পড়লো একটা গভীর খোলা ড্রেন। পরিস্থিতি দেখে আশেপাশে দপ্তরের কর্মচারীরা দ্রুত একটা কাঠের তক্তা বিছিয়ে দিল যাতে তারা পার হতে পারে। সবাই ভেবেছিল মা হাঁস বুঝি ওই কাঠের উপর দিয়ে যাবে, কিন্তু সে সরাসরি ড্রেনটি পড়ে গেল, ওপারে চলে গেল। আর তাকে অনুসরণ করতে গিয়ে প্রায় সবকটি ছানাও দপাদপ ড্রেনের ভেতর পড়ে গেল। মা হাঁস প্রথমে বুঝতে পারেনি কি ঘটেছে। ভেতর থেকে ছানাগুলো কান্নার মতো করুণ ডাক শুনে কর্মচারীরা আর দেরি না করে ড্রেনের ডাকটা খুলে ফেললো এবং সবকটি ছানাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল। এবার সামনে ছিল যাত্রাপথের সবচেয়ে বড় এবং বিপজ্জনক বাধা, একটি ব্যস্ত রাজপথ। তবে সৌভাগ্যবশত এই তো পরিবারের সাহায্যে এগিয়ে এলেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তিনি সিগন্যাল দিয়ে সব গাড়ি থামিয়ে দিলেন। পথচারীও দাঁড়িয়ে পড়লো। সবাই মিলে পরম মমতায় ছোট হাঁস পরিবারটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দিল। অবশেষে সব বাধা পেরিয়ে মা হাঁস তার 6টি সন্তানকে নিয়ে নিরাপদে নদীর তীরে গিয়ে পৌঁছালো। সেখানে মুক্ত প্রকৃতি আর নদীর বিশালতায় শুরু হলো তাদের জীবনের নতুন এক অধ্যায়, নতুন এক গল্প।